আমাদের মধুপুরেই পাওয়া যাচ্ছে হান্ডি বিফ। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। সেখানে কিভাবে যাই এবং সেখানকার খাবারের কোয়ালিটি কেমন, আজকে এই ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করব, তাই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলেন ভিডিও শুরু করি। বাড়ি থেকে বের হয়েই আমাদের প্রথম যেতে হবে আমাদের গাঙ্গার বাস স্ট্যান্ডে। গাঙ্গার বাস স্ট্যান্ডে যাওয়ার পর সেখান থেকে যেতে হবে মধুপুর। তো আমরা কিছুক্ষণ সময়ের ভিতরেই গাঙ্গার বাস স্ট্যান্ড চলে আসি, আর এখান থেকে একটা মাহিন্দ্রা করে তারপর আমরা যেতে থাকি মধুপুরের দিকে। মধুপুর গাঙ্গার থেকে বেশি দূরে নয়, তাই আমরা খুব তাড়াতাড়ি মধুপুর পৌঁছে যাই। ফাইনালি চলে আসছি আমাদের মধুপুর। আর এই মধুপুর থেকে মধুপুর যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে ওই জলছত্রর অটো অথবা যে কোনো গাড়ি পাওয়া যায় আর কি, সেগুলো দিয়ে আমাদের এখন জলছত্র যেতে হবে। আর এইটা কিন্তু হচ্ছে মধুপুরের ভাইরাল জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় আনারসগুলো আছে, এখানে কিন্তু অনেকেই ছবি উঠেছে, অনেকেই ভিডিও বানিয়েছে, যেগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। এটা বলা যায় মধুপুরের একটা ভাইরাল জায়গা। তো চলেন সময় নষ্ট না করে এখন আমরা সেই মসজিদের ওই পাশে যাই এবং সেখান থেকে আমাদের এখন জলছত্র যেতে হবে। আমরা একটা অটোতে করে জলছত্রর দিকে যাচ্ছি। আর মধুপুরের যেই মসজিদ আছে সেখান থেকে জলছত্রর ভাড়া হচ্ছে 15 টাকা। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা জলছত্র পৌঁছাবো। মধুপুর থেকে জলছত্রর দিকে আসতে আসতে আশেপাশের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখি আমরা। আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসি জলছত্র। আর জলছত্র আসার পরেই এখানে চোখে বাজলো, দেখেন কত সুন্দর সুন্দর আনারস সেদিকে রেখে দিছে। একদম কালারফুল আনারস। এই যে দেখেন আনারসগুলা, দেখেন এখানে এই আনারসগুলা ওনারা বিক্রি করতেছে। তো আপনারা যখন জলছত্র আসবেন তখন কিন্তু এই দৃশ্যগুলা আপনাদের চোখে বাজবে। হ্যাঁ, দেখেন কত সুন্দর কালার এই আনারসগুলার। তো আপনারা যখন জলছত্র আসবেন তখন কিন্তু এখান থেকে আনারস কিনে নিতে পারবেন। এখানকার আনারসগুলো কিন্তু খুব সুন্দর এবং মিষ্টি হয়। তো চলেন আমরা এই দিকটায় সময় নষ্ট না করে আমরা সেই ছৈদালি বাজারের দিকে যাই। আমরা যেখানে নেমেছি সেখান থেকে উত্তর পূর্ব দিকে বলা যায়। তো এই রাস্তাটি দিয়েই আমাদের যেতে হবে মূলত ছৈদালি বাজার। তো এইখানে আপনারা অনেক অটো পেয়ে যাবেন এই পাশে। তো এইগুলো দিয়েই মূলত যেতে হবে সেই ছৈদালি বাজার। তো দেখা যাক, দেখি এখান থেকে কত টাকা ভাড়া নেয় এবং কিভাবে যাওয়া যায়। এই অটো কার এটা? ও অটো কার এটা? আপনার আপনার ছৈদালি বাজার যাবেন? ছৈদালি বাজার ভাড়া কত টাকা? 10 টাকা করে ভাড়া। ওঠো 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 ওঠো। তো যাই হোক, আমরা এখন এই যে ছৈদালি বাজারের দিকে যাব। আর এখান থেকে ভাড়া নাকি হচ্ছে 10 টাকা করে। এই দিকের এই এলাকাটা দেখেন কিরকম জঙ্গল এলাকা। আমি তো বিশেষ করে এইদিকে সন্ধ্যার পর আমি আসতেই পারবো না। আর যদি শহর থেকে কেউ এইদিকে আসেন তাহলে কিন্তু প্রচুর ভয় পাবেন। দেখেন এর ভিতরে কিন্তু গহীন জঙ্গল, অনেক জঙ্গল এলাকা এটা। আর এই রাস্তাটি দিয়েই আমরা সেই ছৈদালি বাজারের দিকে যাচ্ছি। এই এলাকাটা জঙ্গল এলাকা হলেও আপনারা যখন এই রাস্তাটি দিয়ে যাবেন তখন মনের ভিতরে কিন্তু আলাদা একটা শান্তি কাজ করবে। মানে এখানে আসলেই মানে একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগে। হ্যাঁ, এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি চলে আসছি ছৈদালি বাজারে, আর এখানে 10 মিনিটের মতো সময় লাগছিল আর কি। আর এই যে যেই হান্ডি বিফের আইটেমের কথা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এখানে। আর এই ভাই হচ্ছে, ভাই আপনার নামটা কি একটু বলতেন যদি? মোহাম্মদ শাকিল আহমেদ। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে শাকিল আহমেদ। আর ওনার আইটেমই হচ্ছে এইটা। এখানে কি কি আইটেম পাওয়া যায় মূলত? ভাই গরু, মুরগি, খাসি, হাঁস, মুরগি, কবুতর, আচ্ছা নেহারি সহ ভাই। আচ্ছা আচ্ছা, নিহারি সহ পাওয়া যাচ্ছে। আর দেখি দেখি এটা একটু খোলেন তো দেখি। ওইটা একটু খোলা যাবে না এখন? হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন জাস্ট কালারটা কিন্তু ওয়াও একটা কালার হয়েছে। হ্যাঁ, আর এখানে রান্না হচ্ছে। এখানে কোনটার ভিতরে কি আছে? এইটা কি? এটা ভাই গরু। আচ্ছা, এটা গরু। আর এটার ভিতরে কি? এটা হইলো ভাই হাঁস। আচ্ছা, এটা হচ্ছে হাঁস। আর এটা কি? এটা হইলো ভাই দেশি মোরগ। দেশি মোরগ। আর এটা? খাসি। আচ্ছা, খাসি। আপনারা দেখতেই পেলেন এখানে কিন্তু আইটেমের অভাব নাই। আপনারা যখন এখানে আসবেন আপনারা কিন্তু ভরপুর খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানের খাওয়ার কোয়ালিটি কেমন, যেমনটা আপনাদেরকে বলছিলাম, সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আমরা একটু পরেই খাবো। খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দিব যে এই জায়গার খাওয়ার কীরকম, বা আপনারা যদি আসেন আপনারা এখানে যেই টাকাটা খরচ করবেন সেটা গিয়ে আপনাদের উসুল হবে কিনা। এটাই হচ্ছে ভেতরের পরিবেশ। ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিপাটি। আপনারা যদি এখানে আসেন তাহলে মানে আপনাদের মানে কমপ্লেন করার মতো কিছু থাকবে না আমার যেটা মনে হচ্ছে। আসলে এই জায়গার হান্ডি বিফের যেই স্বাদটা সেটা আসলে খুবই ভালো। আপনারা যারা দূর থেকে আসতে চাচ্ছেন তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আসতে পারবেন, কারণ আমি সমস্ত লোকেশন দিয়ে দিয়েছি।
আপনারা খুব সহজেই আসতে পারবেন। আর এবার আন। আসলে এখানে এটা কোনো পেইড প্রমোশন না, আর আমি সেই ধরনের কাজও করি না, আপনারা জানেন। জাস্ট এটা আমাদের মধুপুরের ভিতরে মানে একদম নতুন একটা উদ্যোগ বলা যায়, যার কারণে আমি এখানে এসেছি জাস্ট খাবারটা টেস্ট করার জন্য যে আসলে এই খাবারটা কেমন। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, যেটা আপনাদেরকে বললাম। আর এখন বিদায় নেওয়ার পালা। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা সবসময় লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।